ও মা এ মাগো মাগো ও বাজান কই মোরা একটু বাজারে যামু বাজারে যাবা হয় আচ্ছা দোকানে যাবা মা মোরা তাহলে বাইরে মোরা বাজারে যাই হয় মোরা একটু বাজারে যাই মোকে দোয়া করিয়ে দাও মোকে যদি জানো শয়তানে তার নজর না দেখতে পারে হয় হয় ওরে আমার আল্লাহ আমার এই সোনার সান এই কালা পাইলার দিকে যেটা নজর দেবে এটা চক্ষু খুঁজছে উড়াইয়া পানি তেলার নাহান খাইয়া লাই দেব ও কি আমার মনে আবার রাগ হয়েছে কে ওরে আমার সোনার সান যাও বাজান গুটি গাড়ি আবার আই পড়িও হ্যাঁ হ্যাঁ হলে হলে আই পড়িও ও বাজান খারো 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 পয়সা আছে দোকানে যে যাবা না মা একটু যদি কিছু দিতেন এই ভাই না টাকা নাই মোরা মজা খামু না টাকা দাও যাও বাজান তাড়াতাড়ি আইও হ্যাঁ যাও ঠিক আছে মা যাই যাও মাই 200 টাকা দেছে এখন আমরা দোকানে যাই মজা খাবো রে আমরা দুই ভাই চিনি বাদাম খাই এই জামাল খাবাল এদিকে গেলি কই ওই আব্বা একটু বাজারে গেলাম ওই মাই দুই করে টাকা দিলে এই একটু খাইছি ও হাই এদিকে গিল্লি আইছো না মজা খাইছি মজা অন ব দুই ভাই হন বাবারাত তোরা দুইটা ভাই আল্লাহর দ্বারা কিন্তু চাইয়া আনছি আমার বন্ধু বান্ধব হগলিরই প্রথম পোলায় তা আমিও বিয়ার পর চিনতে পারছি আল্লাহ মরে যদি একটা পোলায় দেয় তা আল্লাহ এমন ভালো পাইছে 100 তোকে 2 বেরিয়ে দিস খুব খুশি আমি কিন্তু বিষয়টা হইল কপালটা আমার তো খারাপ বুঝছো কপালটা খারাপ নাইলে তোর দাদা বাড়ির দিয়ে যে আমার আইয়া তোর নানা বাড়ি থাকা লাগবে কা আমার ভাইরা আমারে সহ্য করতে পারলো না কে হ্যাঁ গো ওই লোকমা দিই না হেললে গিয়ে এখন আমি ভালো না আমারে পলিটিক্স করিয়া রাস্তা নামাই দিছে তোর মায়া নিয়ে শেষ পর্যন্ত তোর এই নানা বাড়িতে উঠেছে এখানে বুঝি তোরা ডাইডাঙ্গ রইছো বড় হইছো সব ঠিক আছে কিন্তু যদি একটু মানুষের মতো না চলো তা এই সয় সম্পদ কেমনে রাখবে ক তোকে তো আর কোনো ভাই নেই তোরা 2 ভাই 2 লাঠি এখন যদি হ্যাঁ তোরা না বোঝো তা তোকে মানুষে এটা ওটা কয় হ্যাঁ তোর মায়ের দাঁত দিয়ে টাকা পয়সা নিয়ে তো খাও আবার মানের দাঁত দিয়েও খাও হে খবরও মোর দ্বারে আয় আমার মানের দোকান পোষারে যাইয়া খাইয়ে লইয়া না দিলে আবার ভাঙ্গো কত রকমের তগো বিরুদ্ধে খেলেম বাজান আমি আইজ আছি দুর্নীতি কাল থাকবো না তবু এই সয় সম্পদ কোনো কায়দায় যদি মানুষ এটাই লইয়ে যায় তাই আমি তো কবরে বইও আমি শান্তি পাবো না ক এই সয় সম্পদ তোরা কি রক্ষা করতে পারবি না হ্যাঁ কথা কও না কেন হিসাব মিলিয়াও কি ফাও কথা আপনি কইয়েন না দি আপনি আপনার কামে থাকেন লও দি ওই ভাও কথা কই না আর তোরা এখানে কামের কথা কও এ জামাল এ কামাল তোরা গেলি কই এই বাগনে তো যে কোন থাই অগইছি বাইরে সময় মতন এই বন্ধু এই এদিকে আব্দুল্লাহ ভাই আপনি এনে বই রইছেন ওই মুই জামালিয়ারে কামালিয়ারে বলাই না দুলেবার দিক তো নজর নাই নজর হইলে যে মোর প্রত্যেকের দিকে এদিকে আয় বদে এখানে কি জামাল খামার তার কি আরে ওরা দুইটা বাইক নিয়ে অনেকদিন থেকে দেই না মুই বোঝেন না দেখলে মোর ভালো লাগে আপনি বোঝেন এটা আরে কত ভালো লাগাইতে আইছো তুই মোর হালা মুই তোরে চিনি না তুই কারে কি বুঝাও মই গুল্লি ফুটার নিয়ে মানু আরবিতে আল্লাম হয় আমি বুঝছি আপনি গুলি ফুটাইছেন কবে এই এর কথা কইতেছেন এখন কি গুলি ফুটাইতেছেন আপনি গুলি ফুটে চাই না কিন্তু বিষয়টা হলে যাইয়া এই যে তোর বাইক নিয়ে দুইটারে তোরা যে ওই এমনি অমনে লইয়ে যাও হ্যাঁ এই এটা ওটা খাওয়াও ওই সব ভালোবাসা তো দেখি তোগোর দিকে 2 দিন পর কেন হারায় ওগুলো তোকে বাপ বলায় এখন আমি তো এই চিনতে পারছি না দুলা ভাই আপনার মাথা মতো ঠিক আছে আপনার কথাবার্তা হয় ওরা দুইটা বাইক নে মোর আদরের বাইক নে মুই কি ওকে খারাপ টেকনু আমরা চান কি ওকে মুই দূরে ঠেলিয়ে দিই
আর মোর বাইক নিয়ে দুইটা কই ভাগ্নে দূরে তো দেখলাম গদগদ করতে করতে ওদিকে যায়। কমনে আছে কি করে কমনে খুঁজমু দুইটা বাইক নিয়েই পাইছি আল্লাহ দিয়েছে। দুইটা ভাগ্নের খোঁজে পাগল হয়ে গেছে। বলা জন্ম দিলে যান কি হরতে আল্লাহ জানে। হ্যাঁ দেখছো হালার ভালাই কামড়া আসছি কেমন মেজাজটা কেমন ভাল লাগে। শেষ করছিলাম আরে বাইক নিয়ে কিছে কি তো কইছো কি তোর এত দাম হোক মামা কি কমো মায় মগো 300 টাকা দিয়েছে এই 300 টাকা লইয়া মোরা বাজারে যাইয়ে 100 টাকা খাইছি 100 টাকা খাইয়ে এবার বাড়ি গেছি আর আব্বা এই ঘাট পারে বইয়া মগো বলাই এবার 100 রাখা তাকে কথা খাই 100 মুখ খামার দেয় এবার আবার আইছি খামার উনি খিদে লাগিয়ে গেছে এই দোকানে আইছি কিছু খামো এই মাউগর হয়ে বাড়ি দিয়ে বউর গলা ধরি ঘুমায় ও এই দোকান আটকাইতো সব সময় কিছু খামো আমার রাস্তার উঠে চলে যায় ও শ্বাস করে গেলাম আরে হয় খিদে লাগছে ওই মামা ওই 100 টাকা খাইছি ওই 200 টাকা দিলে এই খাইছিলাম 100 টাকা আছে এখন মামা ওই আব্বার একটু কিছু বুঝাই না এক্সের কিন্তু খাস 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 করতেই তাই বুঝছো তোকে তো ভালো সই দেয় না মুই যে তোকে একটু ভালো পাই হ্যাঁ ভালো পাই দেয় না খিদের চোটে আমার পেটটা চলিয়ে যায় খিদে লাগছে এমনকি তোর টাকা পয়সা লাগবে ইগো 100 আছে 100 টাকা দিলেই হইবে 100 টাকা তোরা আমার বাইক নিয়ে চলতে পারবি তোর হয়েছে আমার বাইক নিয়ে তোকে একটা নাম কাম আছে না কার বাইক নিয়ে এটা বুঝতে হইবে এই ধর 1000 টাকা ধর দুইজনে মিলে বাইক নিয়ে চলে খাবি 1000 টাকা এই দোকানের তলে আন দি এই নিয়ে আন দি এই নিয়ে আন মামা মামা এই নিয়ে আন এই নে বই বৃষ্টি থামলে এইবার খামু যাইয়া আমরা দুজন খাবো না মোটে থাক টাকাটা সের বেটা আমারে করিস না আরে একজনের দর মোটে থাক খাইস দুইজনে ভাগ করে খাইস একজনের দর থাক এই মালটা কি পাতলা হয়ে গেল নাই নাকি? হ্যাঁ আরে ভালো করিয়া কিন্তু ওই করো ওই প্লাস্টারটা করো দাঁড়িয়ে এবার খাপড়া খাপড়া না থাকে। ও মা এই মাগো কই গেছো তামসাটা দাও। কেমনটা লাগে এ মা ও মা এই তোরা দুটো হনে মেতাও কা কি সমস্যা কি তোগো? মারে ডাকি মা চা দেবে মোরা একদম মজা খামু মজা খাম কি হয়েছে? মা চা দেবে একদম মোরা মজা খামু কতকাল আর এই মজা খাবি? হ্যাঁ এই মজা খাইতে খাইতে তো শেষ করছো। এগুলা যাইবে কিন্তু একদিন আমার মনটাই কয়। তোমার তা খাই মোরা মোর নানার তা খাই মোর মারদাই দিন ইয়া হয় ওনার তার কাম নাই হারা দিনই পোলা দুইটার লাগে খসর খসর না করতে ভালো লাগে না। এই মুই খসর খসর করি আর না কি করি? এ পোলাগো কান ভরে দাও তুমি এখন নাইলে কথাটা কেমনে করি খোটাটা দিলে কেমনে আর নানার তা খায় মুই এখানে কিছুই না ঠোঙ্গা ঠোঙ্গা না ডোঙ্গা মোর এই পোলা দুইটা ছাড়া আর খাউন নিয়ে কেটে আছে বাপে তো রাজতাই থুইয়ে মরিয়ে গেছে এরপরে খসর খসর যায় না। আমি আমার কত ওরাই খাইবে কিন্তু থাকলে তো খাইবে ও কুমির দেখে না খায় আমি তো কইতে পারি না। তোমার দেখছো এই জন্মের পর আপনি আব্বা মগো কোনো সময় আদর করছেন মা কত মগো ভালো পায় তাই না মা? আমার বাজান দুইটা ছাড়া খসর খসর ছাড়া তো ভালো লাগে না পেটের ব্যথা হচ্ছে না ওই মই ওই ভাই বাদাল দাম 100 টাকা দাও। ও মা একটা কথা শুনবা মুখ মামা লাগে দেওয়া হয়েছে রাস্তায় যেই দেওয়া হয়েছে মামায় খপত করি একটা 1000 টাকা নোট আছে মুখ দুইজনারে খাই দেবে না আমার কালাচান দুইটারে হারা রাজ্যের মানে ভালো পাই খসর খসর খালি খানি ওই বুঝবি এটা হাই 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 একটা কালা নোট দিয়েছে কালা নোট মা তো আমরা গেলাম যাইতে হ্যাঁ মজা খাইয়ে আও তুমি কি পোলা দুইটা নষ্ট করে ফেলাবা শেষকালে? এই যে প্রত্যেক রোজ ব্যানে বিয়ালে যে টাহা দিতে আসো এই টাহাটি কমি দেয় কি করে না করে আমি তো কিছু বুঝি না। ওরা সারা মোরা আছে কেডা এই যে মোর বাপে রাজতাই থুইয়ে গেছে আর খাইবেটা কেডা? বুঝি ওরাই খাইবে তো আর থাকলে তো খাইবে হ্যাঁ আগেই তো শেষ হয়ে যাইবে আমার মনটাই কইতে আছে। মোরেও শেষ হইতো না ও আপনি হুদে হুদি চিনতে হরেন তা বুঝি সিদ্ধি হুদে হদি এখন তোমার বাপের ওই যে কবর যে ভাঙ্গে রয়েছে হ্যাঁ সেটা হারবে কেটা? হ্যাঁ তো মোরই হারা লাগবে কেউ আর ধারে কাছে যায়? ওইসে যাও কোনো ইয়ার লাভ নেই। ওই কালকে ওই কবরে অনেক কাপ করা লাগবে আমরা রাইস প্লাস্টারটা হারেন।
কবরের দিক দিয়ে আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। ওয়ালাইকুম সালাম। একটু আইবেন, আমারে খুঁজলেন কা? কেমন আছেন আপনি? আছি ভালো। তো মেম্বার আসো কেমন? আছি ভালো। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। অদুল্লা ভাই, হ্যাঁ আমারে বললে আপনি খোঁজ করছেন, তা বিষয়টা কি? আমার যে পোলা দুইটা জন্মের পর হইতে তো দেখছো একটু সরল সোজা। ওরা তো খুব ভালো। তুমি তো ওরা ভালো মানুষ, কিন্তু ভালো তো থাকতে দিতে আছে না। কে আবার কি হয়েছে? ওই যে মন্টু আছে না, আরে মন্টু তো আপনার আত্মীয়, ওই শালা না? ওই হালাই তো এখন কেলাইতে আছে কায়দা মতন। কারণ ওর চাল চলন তো বেশি ভালো ঠাই না। সোজা সাপটা ফলা দুইটা কোন হাত দিয়ে কি বুদ্ধি দিয়ে কি হরে তো কইতে পারি না। আর এলাকার মানুষ সম্বন্ধে তুমি জানো, তুমি যেহেতু মেম্বার, তাই এখন এই বিষয়টা তোমার দ্বারা একটু মানে তোমার নলেজ আমি দিয়ে রাখলাম। নাইলে একটা ঘটনা ঘটিয়ে গেলে তখন যখন পাঁচজন তোমরা লইয়ে বাবা, তখন তো তুমি খবর দিল এই ঘটনাটা তো আমার কোনো দিন জানার নাই। এই জন্য তোমার ঘটনাটা জানাই রাখলাম। আচ্ছা দুলা ভাই, ঠিক আছে, এটা আমার মাথার মধ্যে রয়েছে। আমি মন্টুর লইব মন, আপনি একটু খেয়াল রাখেন। আর মন্টুরে আমি দেখা হইলে তো কমই আনে। আচ্ছা যাও খেয়া, তুমি তোমার ব্যাপারে কি খবর না রাখবো। আলাইকুম সালাম। গুনগুনা গুন গাল গাইয়া নীলিভ মোরা যায়, হাই হাই গুনগুনা গুন গান গাইয়া নীলিভ মোরা যায়। এ খারা 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 কি খারা 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 তোরে মোরে বিছেই বেনি হালা ফালা তুই বাড়ি যাই বোর গলা ধরে ঘুমাই থাও দোয়ান আটকাইয়া। আমরা কিছু খামো, আমরা কিছু খাইতে পারি না। আল্লাহ কি তুই দোকান খুলো না কা? দোয়ান ল তো কথা দোকান খুলমু। আমার ভাত খাওয়ার টাইম হয়েছে, আমি ভাত খাই যাম, দোকান বন্ধ করে দিয়েছি ভাই। তোর ভাত খাওয়ার সাহেব তিন পুরি মারি যাই যাই তুই তুই দোয়ান আট। হালার ফলা দোকান কি বন্ধ হওয়ার ফান রাখছ? খোল দোকান খোল, তোর বাপে করবে দোকান। রাম ছাগল দুইটা আইসি কথা দোকান খুলমু। গরুর নান খাও, জোলার খাওয়া খাইয়ে এবার টাহা দাও না, উল্টো পাল্টা হিসাব দাও, কুড়ি মুড়ি ভাঙ্গি এবার আমার থুই যাও। এ শালার ফসলা বাহি কে আয় তোর দোকান নগদ টাকা দিয়ে কেনে হল তুই দোকানে এলো, তোর আগে যা টাকা পাবি হেও তুমি এখন দেবো। তোরা কিন্তু বাড়াবাড়ি বেশি হতে আসো দুইটাই। বেশি বাড়াবাড়ি হলে কিন্তু মেম্বার চেয়ারম্যান বলাই যে বিচার দিয়ে দেবো, তোর বাপের দ্বারও বিচার দিয়ে দেবো। হালার ফলা দোকান বন্ধ হওয়ার ফানে রাখছো, দোকান খুলবি না? ওরে ধরো না খাই এখন ও বলে বিচার ওরে সারা ভাড়া দুইটা মারিয়ে গেলি না। হালার ভালারে তোর বাপের দ্বারে যাইতে আছি, দেখ মুঝে কেমনে বাড়ি থাও পাড়া দুইটা হালার ভালাও বা। ও বাবা গো, ও খালা 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 কি তোরা দৌড় মামা। ওই যে দোকানদার রাখি বেলা বেলা আছে, প্রত্যেকটা দিন আল্লাহর 30-এ দোকান বন্ধ হচ্ছে, ও বাড়ি দিয়ে ঘুমাইতে। মোরা আর দোকান দিয়ে কিছু খামো, কিছু খাইতেই না। হেডের পাইছি রাস্তায় পাই আশা তারে বানাইছি। এবার কয় মামা কয় মুকুতা দোকান খুলবে না। মোরা বলে ভাই খেয়ে মুকু টাকা দিনা। মামা আমি টাকা দেন, মায় টাকা দেন, এইটা মোরা হরি কোর দোকানে সব ভাঙ্গি। হেলার পড়ালায় কয় কি জানেন, মাল বেচবে না, মুকু আব্বা দেয় নালিশ করবে, মেম্বারে দেয় নালিশ করবে। এরপর মামা দিছি আচ্ছা তারে দিছি। এখন ওই আব্বার দ্বারা নালিশ করলে আব্বা তো মগু একসের গাল দেবে। থাম, ওকে আব্বাতে নালিশ করবে আর ওকে একসাথে মারবে। তোর মুই আছে কিরবি না, তোর মামা আসেনি এনে। হ্যাঁ আমরা যাই এলে ফিরিয়ান, আমি যাই ফিরিয়ান মামা। আমি থাকতে তোর কোনো টেনশন নাই, বুঝো তোরা যেন যা করবি আমি বুঝবো। আর তোর টাকা পয়সা লাগবে না মামা না, লাগবে না, বুঝিস কিন্তু না 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 লাগলে এলে রাখ, কয়টা রাখ। না 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 আপনি ওদিকে যান, আপনি ওদিকে যান। গাড়ি মামা আছে, মামা মাহু বাগনা জানে শয়তান নাই জানে। এ কাকা, এ জামাই কাকা, এ জামাই কাকা, এ কাকা, এ জামাই কাকা, এ কাকা কুত্তার না দৌড়ে দৌড়ে তাইছি রামের বলাই আমি হনেন না। এই বেটা কিসের জামাই কাকা? জামাই কাকা কিসের? এই মোর নাম নাই জামাই কাকা। জামাই কাকা তোর জামাই কাকা কনের কাম কি? না হয়েছে কি কাকা, আমি তো এই এলাকার জামাই, আর আমার তো সবাই জামাই কইয়েই বলাই, তাই মুই চিন্তা করলাম তাই জামাই কাকা কইয়েই বলাই। এখানে গোষ্ঠী উদ্ধার আছে, নেই এখানে জামাই কাকা কই বলান দি। এই তোর জামাই কাকা কনের কাম কি? আমার নাম নাই। এই কি সমস্যা কি তো? আরে কি ফ্যান আইছি অনম্যান কাকু,
আমার তো নিঃশেষ করিয়া লাইছে, সর্বশেষ করিয়া লাইছে। কিসের নিঃশ্বাস হয়েছ আর কিসের সর্বশেষ হয়েছ? কি ঘটনা কি হয়েছে খুললি কা? আরে সর্বশেষ করছে কেডা? করছে আমের পোলাই। আমার সব শেষ করিয়া লাইছে, আমার তো কোনো কিছু নাই কাকু। কি হচ্ছে মোর ফলায়? শুনবেন কি হচ্ছে? হ্যাঁ শুনাবি না? তাই শোনেন। শুনলেন তো কাকু, আমার কোনো কিছু নাই কাকু। আর আচ্ছা যাও শুনছি আর বুঝছি, সেটা আমি বুঝ করবো মানে সেটা চিন্তা করিস না। যা হন যা যা, তাই এটা দেখেন কাকু। আর দেখবো না, যা। এই জামাল কামাল, এই ঘরে আসো তোরা? আব্বা ডাকো। এই এদিকে আয়। কি হয়েছে আব্বা? হয় না কিছুই, ঘরে হরো কি? কিছু হরি না, ওই মুড়ি খাই। আসো তো হারা দিন খাওয়ার উপরে, খাওয়ার উপরে থাকলে তো হেফলা বানের তো বুদ্ধি টুদ্ধি নেওয়ার কথা না। তোকে যা তাল তোল দেখি, হ্যাঁ কি খাও আর কি আর যাই হোক, ওই একটু কথা কমু, ওই গাড়িটা এলো। চলন আয়। কি কব কও? না কমু একটা গুরুত্বপূর্ণ কথা, আর হেললে গিয়ে কিন্তু এই গাড়িটায় বলাইছি কথাটা, কিন্তু ওই ঘরে বই অত কইতে পারতাম, কিন্তু ঘরে বই কইলাম না। তোরাও আবার কবি যে কথা তো তুমি মার সামনেও কইতে পারতা। হ্যাঁ পারতাম, হ্যাঁ সামনেও কইতে, কিন্তু তারপরও কিন্তু কইলাম না। কেন কইলাম না জানো? তোরা দুইটা আমার সন্তান, আমার রক্ত তোরা। বলে তা তোর মায়ের অধিকার নাই? অবশ্যই তো আছে, তোর মায়ের সন্তানও তোরাই। এখন আমি যে কথাটু কমু, একা তো কথাটুর মধ্যে হে আবার হয়তো একটু বেটো টেটো দিতে পারে, এই লইয়ে হেনে লইয়েছি। হন বাজান, তোর দাদা বাড়ির সয় সম্পত্তি তো আর পাই নাই, যার কারণে তোকে দিতেও পারি নাই। তোর মায় ভালো মানুষ দেখিয়া আমারে লইয়েছে, তুমি কোনো চিন্তা করিও না, কপালে যা আছে হইবে। আইয়া উঠাইলে হার বাপের বাড়ি, এই আইস যাই কাইল যাই পশু যাই করতে করতে আর কোনো দিন যাওয়াই হইল না। এখানে বইয়া তোরা হইস। আমি কিন্তু তোকে দুই বের নামে সাইড দিয়ে খাসি কাটিয়ে তারপর রাখিকে দিছি, নাম রাখছি জামাল কামাল। বুঝতে পারছি? হ্যাঁ। এলাকার মানুষজন খাওয়াইছি। এখন ঘটনার যদি এই পোলারা যদি আমার যদি বড়ই যদি বলদ হয়, মাসে যদি কয় অ সোজা হ্যাবলা এই সেই, হ্যাঁ তোকে বিরুদ্ধে কোনো কথায়, তাহলে আমার যেটা সেরে না, আমি তো হেইরা চাই না। হন আরও গুরুত্বপূর্ণ কথা হইল, এই যে তোর মামু মন্টু কি তোকে লগে কয় কি না কয় এত আর মুখ ধারে যাই শুনি না, কিন্তু এই যে মুখ দিয়া সেদিন কিন্তু কইছো যে কালা নোট দেয়, কালা নোট সারে। এই কালা নোট যে সারে, এইটা তোরা কি করো আর ও কে সারে, ও তোকে কি বুঝায় কিচ্ছু আমি জানি না। আমি চাই তোরা মানুষের কি কর না। এখন আমি চাই যে তোরা মানুষের মতন মানুষ হ। এই সয় সম্পত্তি তোর নানার, আইজাসি আমি কাল থাকবো না, কিন্তু তোকে দুই বের রক্ষা করতে হইবে, নাইলে তোকেও কিন্তু রাস্তায় নামা লাগবে আমার নান। এই বুঝতে দেখ, কোনো কায়দায় যদি আশারা করিয়ে হালাও তয় শেষ। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যে কইছো হ্যাঁ আমরা আগে না বুঝলেও এখন বুঝছি, আমরা দেখতেছি এটা। ঠিক আছে আব্বা, মনে থাকবে। যা। আচ্ছা আল্লাহ জানে, আগের চাইয়ে তো একটু বুদ্ধি ঠেকলাম।
মেম্বার কাকু খারান কিরে কি হয়েছে? আমি দাঁড়িয়ে আমার কামাল আমের খুঁজি দোকানটা আনো আমি আগের মতো আনার জান না কাকু। আরে বেটা আমি তো এমনিতেই একটু ব্যস্ত থাকি, সময় পাই না। কে কি লেগে যাইতে লেছিলি? যাইতেছিলাম কাকু, ওই যে জামাইলি আর কামাইলি আছে না বলত দুই ভাই, ওরা মোর দোকানে আইয়া এটা ওটা খাইয়ে ঠিক মতো হিসাব দে না। এবার খাওয়ান লাওয়ান একটু ঝামেলা হইলে ভাঙ্গিয়া চুরিয়া কুটো মুটো উগলাইয়া এবার হালাই দে। এইবার আবার মোর এই রাস্তার মধ্যে আটকাইয়া এসা কেন হয়েছে কাকু, আমার দাঁড়া বেতা বানাইয়া লাইছে একবারে। ওরা তো এরকম লোক না, তুই করছো কি হইয়া ক? কাকু মুই কিছুই হরি নাই, মুই ওই রাস্তায় দিয়ে যাইতে যে ভাত খাইতে ওরা কইছে ল দোকানে ল, মুই কইছি না মুই এখন দোকানে যাইতে পারবো না, মুই ভাত খাই যাও। এই যে কইছি পরে বানান শুরু করছে কাকু। ওই দেখো সমস্যাটা তো ওইখানেই বাজছে। আরে বাবা তুই যদি একটুখানি পিছিয়ে আইয়া অগ দোকানটা খুললে ওরা যেসা হইয়া দিতি, তাই তো ওরা এরকম পাগলামিটা করতে না। ভুল তো তোরই হয়েছে। মুই তো বুঝি না কাকু যে দোকান না করলে মোর এইরকম বানাইবে ওরা। যাই হোক, যখন আইয়ে পড়ছে আমার দ্বারে, ওরা এরকম করছে, আমি ওর বাপের দ্বারে জামনে। তুই মন খারাপ করিস না, মাথাটা ঠান্ডা কর, যাই খাইয়ে গোসল টোসল করিয়া এবার আবার দোকানে জামনে। আমি একটু এটি দেখেন কাকু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে বাইক নিরা তোমরা এনে বুঝি মাকে, তোমাকে তো বুঝতে আসি না ঘটনাটা কি? মামা ওই রাকিব ভাই আজকে বল দোকান খুলবে আইতে আছে, অলরেডি বই রয়েছি, এই দোকান দিয়ে মজা খামু। এনে মজা খাবো তা রাকিবের দোকান খোলে নাই? তোমার লগে তো আমি একটা চিন্তা ভাবনা করছিলাম, তোমার লগে একটা দোকান রাখছি আমি। এখন ওই দোকানে তোমরা খাবা আট খোলা, ঠিক আছে? আর তোমরা তোমার কথা কইলে শুনবা না। কয় কি মামাই? আপনি কোন? আর ওই কাইলে একটা কাগজ আনবো মানে ওই তোমরা ওই একটু কাগজের সইটই দিও, কেন খাবার লবা তো, আর হিসাব দরকার আছে। আচ্ছা আচ্ছা। ওই দোকানে বাহি খাইবেন না? হ্যাঁ হ্যাঁ হেলে মামা আপনি অনেক ভালো মামা, আইয়েন আমি আপনার কালে ঈদে মনে। মামা হেলতা আপনি যান, মোরা হিন্দি খাই আগে, হেবার কালকে আপনার লগে ইয়ে ইটি করিয়া হেই এবার কালকে সেই দোকান দেখাম। আচ্ছা আচ্ছা তো থাক কথা মনে থাকছেন কালকে। হ্যাঁ কালকে তো আমরা খাতা খুলব। আপনি কামে আপনি যান মামা। মোরা হালার পোহালায় প্রতিদিন দোকানটা বন্ধ হয়ে বড় গলা ধরে ঘুমায়। আজ গাইলে মাগুর ফেলে পা ডাকে মানে কি যে হরমু আজ গো। আরে রাখ আরে মুনসাটা মনে রাখ। আইবে না মনে হয় তো এখন ঘটনা তো ইয়ে কথা নাই ব্যথা নাই, তুমি আইয়ে বললা কি ঘটনা কি? আরে দুলো ভাই ঘটনা তো একটু আসছে, কি অগ একটু ডাক দেন। কারে জামাল কামালে রে? হ্যাঁ ওরা তো ঘরে। এই জামাল, এই জামাল কামাল, একটু গাডলায়। তা তোমার তো এমনি ভাবা জানো, তুমি হঠাৎ করে আসবো, কি ঘটনা কি? আরে ঘটনা একটু আব্বা কি হয়েছে বলাইছেন কা কোন দি? ওকে কি আব্বা? তোরা হাতে ঘড়ি টড়ি নতুন গঞ্জি টঞ্জি, আমি ব্যাপারটা তো বুঝতে পারতে আসি না ভাই তুই ক। আরে যে প্যাট পেয়েছে আপনি হাসো কেমনে? আরে আমার বাইক নিরা কই? এই যে বাইক নিরা। আরে মামা আই বলতেন। মামা দিয়ে আই গেছে করে। আইছি তোমাকে কইলাম না, হ্যাঁ এই তোমাকে জন্য লই আইছি। তাই এই নাও কই দেন দি। হ্যাঁ এই ওই কলম আছে, ভালো করে সইরে দিও। ভাই ওই যে যেহেতু দোকানের বাকি ওই কইছে তো হুম কি রকম কি দেখিল। আর একটু থামেন না দুলা ভাই, থামেন। থামেন। মামা আইছেন তো খুব সুন্দরভাবে হাজাইয়া। আরে মামা আপনি কোন গভীর জলের মাছ, মোরা হেরসাই তো গভীর জলের মাছ। শোনেন আপনি যে কালা কালা নোটগুলো ফেকছিলেন, নোটগুলো কিন্তু মোরা মগই প্যাডে চালান করি নেই, আর ওই যে রাকিবের দোকানেও চালান করি নেই, ওগুলো সারের প্যাডে চালান করছি। আর সারের প্যাডের যে জ্ঞানগুলো এগুলো আমাকে মাথায় চালান করছি। আব্বা আমের কথাটা কিন্তু আমরা রাখছি, কিন্তু আমের আমরা বুঝতে দেই নেই। মার্কাইতে টাকা নিয়া এইটাও কমৌসারের কাছে ঢালছি। রাকিবের দোকানে যাইয়া আমরা এরকম বইয়ে থাকতাম, কিডা কি খায়, আমরা কিছু খাইতাম না। রাকিব আমাকে এই দেখতে দেখতে রাকিব মাঝে মধ্যে আমাকে দুই একটা লজেন, দুই একটা বিস্কুট আমাকে বাড়িতে খাওয়াইতে। তো আমরা কোনোদিন একটা টাকার কিছু খাই নেই, মারদার দিয়েও নিতাম, কোনোদিন কিছু খাই নেই। এই মামু এই দলিল সাজাই লইছে আমাকে জায়গা জমি সব দখল করে নেওয়ার জন্য। এই জায়গাটায় আজকে আমরা ওই টাকা সব নিয়ে আমরা পড়াশোনা করছি, আজকে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি। আব্বা
আপনাদের কাউরে আমরা বুঝতে দেইনি। ইদুল্লা ভাই কই নাই যে ওরা ভালো? আসলে আমাদের এই সংসারের মধ্যে একটা তৃতীয় পক্ষ ঢুকছে। সেই তৃতীয় পক্ষটা হচ্ছে এই মামু। মামু হয়েছে একটা জাত ক্রিমিনাল। আরে মামু বোঝেন না যে আমের আড়ই চালের ঘোড়া আছে, আমের খাওয়ার লগে টুপ করে খাইয়ে লাইবে। আমরা সেই আড়ই চাল দেওয়ার লগে আমরা রেডি হয়েছি। আমি কত সুন্দরভাবে সাজাই লইয়েছেন। এ সোড্ডা, এ তুই যে অন্যায় করছো তুই এটা বোঝো। হাই এই সরল সোজা দুইটা বাইক না পাইয়া এই একামটা কি লেগে করলি? এটা তোর ঘরে একটা তো বোন, এই বেটার ঘরে তোর বোন না, ওটা তোর বাইক না। তুই এই কামটা কি লেগে করলি? সম্পত্তি দিয়েই সবকিছু হয়। সৎ ভাই। মা আমি একটা কথা কই, মামা যখন আমাদের টাকা দিত তখন আমরা টাকাটা হাসি মুখে নিতাম, কিন্তু আমার এই ভাইয়ের সাথে আমি অনেক কথা শেয়ার করছি যে দেখ ভাই, আমাদের ঘরের ভিতরে আমাদের রক্তের আত্মীয় আমাদের কিভাবে ক্ষতি করে, কিন্তু আমার বাপ জন্মের পর যখন আমাদের সাথে গালি দিত আমরা কখনো আব্বাকে সামনে বসে কিভাবে বাপের কাছে চলে যেতাম, কিন্তু ওই পেছনে এই ভাইকে বুঝাইতাম যে কথা বাপকে কখনো বুঝতে দেওয়া যাইবে না। কিন্তু এই বাবা আমার বাপের সম্পত্তি নেওয়ার জন্য আমাদের ভিতরে প্ল্যান করতে আর প্রতিদিন আমাকে টাকা দিয়ে প্রলোভন দেখাইতো, কিন্তু আমরা টাকাগুলো নিয়ে আমরা খাইতাম না, আমরা প্রাইভেট করে আজকে দুইটা ভাই মানুষ হয়েছি। আব্বা আজকে তো আপনার কান্দার সময় না, আজকে আপনার খুশি মনে হাসবেন। আমরা দুইটা ভাই মানুষ হয়েছি। কথাই কইছে আমরা হাসি মুখে। আর আব্বা আব্বা আরে আমার বাজার, আরে আমার বাজার কত গালাগালি দিচ্ছি। দুলাভাই আমার মাফ করে দেন দুলাভাই। আর জীবনে এই কাম করবি না না না, আর কেউ করতে দিবি না না, ভুলেও না। তুই ভালো হয়ে গেছো। হ্যাঁ আমি আইজিতে ভালো হয়ে গেছি দুলাভাই। দুলাভাই মাফ করিয়ে দেন দুলাভাই। তো মানুষই করে, আর ভুলও বুঝতে পারছে, আর একটু মাফ করে দেন। এত বড় ক্ষতি, যাও আর ভুলও বুঝতে পারছে। দুলাভাই মাফ করিয়ে দেন দুলাভাই, ভুলে গেছে। এর বিষের আব্বার আর মার হাতে তুলে দিছি। থাক ভাই না, আমরা রাগ হই না। এ দুলা ভাই কই নাই ওরা একদিন মানুষের মতো মানুষ হইবে, আর ওরা খুব ভালো। এখন এই প্রমাণটা পাইছো? পাইছো দুলা ভাই? পাইছি। এখন আমার মনে কোনো সন্তান, কষ্ট আছে? আমার সন্তান যে এই অবস্থানে যাইবে মরার আগে আল্লাহ আমার কি দেখাইলো আল্লাহ। আরে আজকে তো তোমার হাসার কথা, আজকে তোমার কান্দার কথা না ভাই। ওরে বাবা রে, এই বলাটা আমার একবার ব্যাক করে নাড়ি থাকতে আল্লাহ। তোরা এত বড় অভিনেতা হইছো আমি বুঝি না রে বাবা। এ বেটা এ আব্বা আল্লাহ আর কান্দেন না, লন ঘরে লন। আমি সবাই ঘরে যাই। এই ল, ল, ল।